আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেকে এমন একটা পরিস্থিতিতে কল্পনা করুন, মনে করুন আপনি কোনো পানিতে ডুবে যাচ্ছিলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াদা করছেন যে আল্লাহ যদি আপনাকে রক্ষা করেন তাহলে আপনি কৃতজ্ঞতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আপনাকে রক্ষা করেছেন, এখন সে ওয়াদা রক্ষা করুন। আপনার পরিচিতিদের মধ্যে যারা কৃতজ্ঞ, ভালো ইমানদার, তাদের মতো হয়ে যান। নিজের মাঝে কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসুন, কারণ বিশ্বাস করুন, এর চেয়ে ভয়াবহ এক বিপদের মধ্যে আমরা সবাই পড়ে যাচ্ছি। সেই দিন হলো শেষ বিচারের দিন। সেই দিনও আমরা মরিয়া হয়ে আবার পৃথিবীতে আসতে চাইব। সেই দিনও আমরা বলবো, ইয়া আল্লাহ, যদি আমাদেরকে এবং আমাকে আরেকবার সুযোগ দেন, আমি একবারে সবচেয়ে সেরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মহাসিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যারা এমনভাবে আল্লাহর ইবাদত করত যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। কিন্তু সেই দিন এই দোয়া কবুল করা হবে না। তাই পরিবর্তনের সময় এখনই। ডক্টর আশরাফ নদভী এক আলোচনায় বলেছিলেন, কোরআনের কাছে আমরা শুধুমাত্র সমাধান খোঁজার জন্য যাব না, বরং কোরআন থেকে আমাদের সমস্যাটাও খুঁজে বের করতে হবে। আর কোরআন মানব জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা হিসাবে উপস্থাপন করেছেন জাহান্নামকে। শুধু চিন্তা করে দেখুন, মিলিয়ন মিলিয়ন বছর জাহান্নামের আগুনে পোড়ার চাইতে বড় কি বিপদ একজনের উপরে আসতে পারে? এর চেয়ে ভয়াবহ বিপদ কি আর কিছু হতে পারে? ভাই, এটাই আপনার সমস্যা হিসাবে আইডেন্টিফাই করুন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখনই তওবা করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।